নেতৃত্ব পরিবর্তন নয়, জোর দিতে হবে সিস্টেম পরিবর্তনে। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রমিলা টি-20 বিশ্বকাপ বাংলাদেশেই হবে। এসব আশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আমার মতে সাকিবকে আমরা টিকে দেখতে চাই না। তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটাই আমাদের প্রথম দিনের দিশারি, তাদের সেই সমস্যাটুকু হবে না। আসিফরা যেহেতু নতুন একটা দায়িত্ব পেয়েছে এবং বাংলাদেশ নতুনের পথে এগিয়ে যাচ্ছে, যতটুকু শুনছি যে যারা উপদেষ্টা রয়েছে তাদের ডেপুটি হিসেবে তাদেরকে সহযোগিতা করার জন্য স্টুডেন্টসদেরকে ইনভলভ করা হবে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি আমার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সাকিব আল হাসানের উপর বাংলাদেশের বেশিরভাগ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। দর্শক বন্ধুরা, সাকিব আল হাসানের নানা সময় নানা কর্মকাণ্ডগুলোর কারণে একের পর এক কলঙ্কিত হতে যাচ্ছেন সাকিব আল হাসান, এবং সেই সাথে এবার রাস্তায় নেমে তার বিপক্ষে প্রতিবাদ করতে শুরু করে দিয়েছে, এবং সেই সাথে বাংলাদেশের ক্রিকেট দল থেকে তাকে বাদ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশের নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ জানিয়েছেন সবকিছুর বিচার হবে। অন্যদিকে নারী টি-20 বিশ্বকাপের আয়োজন নিয়ে বিসিবি অস্বস্তিতে থাকলেও এবার ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ স্বস্তি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন টি-20 বিশ্বকাপ বাংলাদেশই হচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই সাকিবের উপর এবং কি নিষেধাজ্ঞা আসতে চলেছে। নেতৃত্ব পরিবর্তন নয়, জোর দিতে হবে সিস্টেম পরিবর্তনে। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রমিলা টি-20 বিশ্বকাপ বাংলাদেশই হবে। এসব আশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব। ২৬ বছর বয়সী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আশ্বস্ত করেছেন বিশ্বকাপ আয়োজন বাংলাদেশে রাখতে যা যা করা প্রয়োজন সবই করবে ক্রীড়া মন্ত্রণালয় ও নতুন সরকার। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন প্রধান বলেন, আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এরকম কিছু ঘটে তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকার কারণেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আসিফ বলেন, আমাদের সৌভাগ্য ইউনূস স্যার আছেন সঙ্গে। আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন সচিবের কাছে কিছু শুনেছি। সেসব সংস্কারের জন্য আমরা রোববারই বসবো। আমি সচিবের সঙ্গে বসবো, মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের নেতৃত্বে আছেন, যিনি নিজেও ক্রীড়াপ্রেমী। তিনি কদিন আগে অলিম্পিকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার সঙ্গে কথা বলে আশা করি নারী টি-20 বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক আয়োজন করতে পারবো। এটা আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে বিসিবি, বাফুফে সহ দেশের ক্রীড়া সংস্থাগুলোর নেতৃত্বে পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ক্রীড়া উপদেষ্টা। তবে জানিয়েছেন নেতৃত্ব পরিবর্তনের চেয়ে সিস্টেম পরিবর্তনেই বেশি জোর দিচ্ছেন তিনি। আসিফ বলেন, এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাইছি না, যেহেতু এখনও মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ পাইনি। সার্বিক অবস্থা না বুঝে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। নেতৃত্বে থাকা ব্যক্তি নিয়ে কথা বলা উচিত নয়। আমরা প্রসেসের জন্য, সিস্টেমের জন্য আন্দোলন করেছি। সিস্টেমে বিশ্বাস করি, আমরা সিস্টেমের সংস্কার করব। একটি সিস্টেম প্রতিষ্ঠা করব যেখানে যিনি নেতৃত্বে আসবেন প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। আসিফ মাহমুদ আরও বলেন, আমি বিশ্বাস করি ভালো সিস্টেম থাকলে যে মতাদর্শের লোকই হন সেটা ম্যাটার করে না। আপনাকে যখন একটা ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করতে হবে আর সেটার উপর যদি ভালো তদারকি থাকে তখন মতাদর্শ বিশেষ ম্যাটার করে না। যে আসিফ মাহমুদ আমার ইউনিভার্সিটির ছোট ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং অনেকেই আসলে আমাকে ট্যাগ করে করে পোস্ট দিচ্ছে। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা হিসেবে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের তিনি অংশ, এবং সেখানটায় যে ট্যাক্স গুলো এসেছে সেখানটায় হচ্ছে যে আসিফ, এরপরে রিয়াসাত ভাইয়ের প্রশ্ন সামলানোর জন্য তুমি রেডি হও, তোমার জন্য শুভকামনা। রিয়াসাতের প্রশ্ন সামলানোর জন্য তাদের রেডি হওয়া দরকার যারা আসলে 2 নাম্বার দুর্নীতিবাজ কোনো একটা জায়গায় ঘাপলা করেছে, তাদের ওই টেনশনটা থাকে। সো আসিফদের জন্য বা আসিফ মাহমুদের জন্য যারা নতুন দিনের দিশারি, তাদের সেই সমস্যাটুকু হবে না। আসিফরা যেহেতু নতুন একটা দায়িত্ব পেয়েছে এবং বাংলাদেশ নতুনের পথে এগিয়ে যাচ্ছে, যতটুকু শুনছি যে যারা উপদেষ্টা রয়েছে তাদের ডেপুটি হিসেবে তাদেরকে সহযোগিতা করার জন্য স্টুডেন্টসদেরকে ইনভলভ করা হবে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি আমার এক্সপেকটেশনসটা অনেক স্কাই হাই। বাংলাদেশের এই স্পোর্টস নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, বছরের পর বছর এই প্রশ্নগুলো হয়ে এসেছে, কিন্তু এগুলো সমাধান আমরা পাই নাই। বছরের পর বছর ধরে কচ্ছপের মতো করে বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে কিছু আদুভাই সংগঠক তারা তাদের মতো করে সেখানটায় ঘাপটি মেরে রয়েছে, কিন্তু তাদের কোনো অবদান নেই। অনেকে আবার রয়েছেন বছরের পর বছর ধরে এই পোস্টগুলো হোল্ড করেছেন, ঠিকই কাজ করেছেন, কিন্তু মোস্ট অফ দেম তারা হচ্ছে শুধুমাত্র ওই সোশ্যাল স্ট্যাটাসটার জন্য বিএফএফ কিংবা হচ্ছে বিসিবি কিংবা অন্য যে ফেডারেশনগুলো রয়েছে সেখানটায় রয়েছেন।
আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদদের প্রথম কাজ হবে বাংলাদেশের সকল ক্রীড়া ফেডারেশনকে রিফর্ম করা। বাংলাদেশের সকল ক্রীড়া ফেডারেশনকে রিফর্ম করা। বিশেষ জায়গায় বাড়ি হলেই আমি অ্যাথলেটিক্স ফেডারেশনের বিশাল লিডার হয়ে যাব। বিশেষ ব্যক্তিবর্গের কাছের হলেই আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে যাব। বিশেষ কারো আত্মীয়তার সম্পর্কে আমার কারো ছেলেমেয়ের সাথে ভালো সম্পর্ক দেখে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রায় 15-16 বছর থেকে নিজের মতো করে চুইংগামের মতো করে চুষতে থাকবো। এটা ভাই হতে পারে না। এখান থেকে বাংলাদেশের স্পোর্টসকে বের করতে হবে। একটা ভয় জায়গা নিয়ে, একটা ভীতি জায়গা নিয়ে স্ট্যাটাস আমি অনেক জায়গায় দেখছি। আমি যেহেতু আইসিসি এবং এসিসি কিংবা বিএফএফ কিংবা বিসিবি যেভাবে চলে সেই স্ট্রাকচারগুলো আমি মোটামুটি জানি, পড়াশোনা করি। তো আমি একটু আসিফদেরকে অভয় দিতে চাই। এই যে অনেকেই বলছেন যে বিসিবিতে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স করা যাবে না, এটাতে আইসিসি নিষেধাজ্ঞা আসবে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সেটা হবে না। বিএফএফ এর ক্ষেত্রে একই রকম, কোনো সমস্যা নেই। তো কেন নিয়ে কথা বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি তো আগামী সময়টাতে ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য বাংলাদেশে এভেলেবেল থাকবেন না, আমি যতটুকু বুঝি। আমি কাউকে ছোট বড় করছি না, পরিবর্তিত প্রেক্ষাপটে পাপন ভাই থাকবে না। এখন পাপন ভাইয়ের উচিত হচ্ছে এখান থেকে পদত্যাগ করে দেয়া। আমরা যদি খেয়াল করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টররা পদত্যাগ করেছে, বিভিন্ন ইউনিভার্সিটির ভিসি যারা রয়েছেন তারা পদত্যাগ করেছেন, তাদের পদ ছেড়েছেন। কোর্টের অ্যাটর্নি জেনারেল হিসেবে যারা কাজ করছেন তারা তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আব্দুল সালাম মুর্শিদি স্পোর্টস ফেডারেশনের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ছিলেন, সিনিয়র সহসভাপতি, তিনি পদত্যাগ করেছেন। পাপন ভাইয়ের সমস্যাটা কোথায়? পাপন ভাই যদি পদত্যাগ করেন, এবং এই পদত্যাগ করাটা পাপন ভাইয়ের দিক থেকেই আসাটা আমি মনে করি সমীচীন এবং সম্মানীয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালকরা রয়েছে এই মুহূর্তে এভেলেবেল, একটা সভা করে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব কাউকে দিতে পারে, যে পাপন ভাইয়ের অনুপস্থিতিতে তিনি দায়িত্ব পালন করবেন। যেহেতু ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময়ে মোটামুটি এই পোস্টার ইলেকশনটা করে নাই, এটা অনেকটা চালাকি করে নাই। যাই হোক, ওই আলোচনাগুলো আমি করতে চাই না, নেগেটিভ আলোচনা না। নাজমুল হাসান পাপন যদি পদত্যাগ করেন, সেই জায়গায় কেউ না কেউ তো আসলো। এনএসসির দিক নির্দেশনা অনুযায়ী যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অ্যাডহক কমিটির মতো করে হয়, ইন্টারিম বডি যদি হয়, তাহলে তো এখানে আইসিসি নিষেধাজ্ঞা আসার সুযোগ নাই, কারণ নাজমুল হাসান পাপন নিজেই পদত্যাগ করছেন, তাকে কোনো ফোর্স করা হচ্ছে না। ক্রিকেটের যদি ভালো চান, অবশ্যই পাপন ভাইয়ের পদত্যাগ করা উচিত। সামনে বিশ্বকাপ রয়েছে, বাংলাদেশে হোম অ্যাওয়ে সিরিজ রয়েছে, এবং তিনি যেহেতু এভেলেবেলই হতে পারবেন না তার দায়িত্ব পালনের জন্য, আমি এক্সপেক্ট করি এরপর কি হবে, পুরো বোর্ড কি ভেঙে দেওয়ার দরকার রয়েছে? যারা নেই তারা কিন্তু অলরেডি নেই, তাদেরকে আপনি কোথাও খুঁজে পাবেন না, কোথাও পাবেন না, দুনিয়া আসমান কোথাও পাবেন না। এই মুহূর্তে তারা নেই। যারা আছে তাদের মধ্যে তো বোর্ড পরিচালনা করার মতো সবাই তো আর আসলে, মানে সবাইকে তো আপনি এক পাল্লায় মাপতে পারবেন না, এবং লাগবে আপনাকে, অনেক মতের লোককেও আপনাকে লাগবে। ইনফ্যাক্ট বাস্তবতার কথা আমি বলছি, সেই জায়গাটায় আমরা যদি খেয়াল করি, সবচেয়ে মানে ভালো ক্যারেক্টার যারা সেখানটায় রয়েছেন ইফতেখার রহমান মিঠু। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এবার নতুন অধ্যায় হয়তো শুরু করতে যাচ্ছে এই নতুন প্রজন্মের হাত ধরে। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের এই সকল পরিস্থিতির মধ্যে বাংলাদেশে কি টি-20 বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে, নারী টি-20 বিশ্বকাপ, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ইয়াসাতে যে এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।